عليه أمرنا فهو رد متفق عليه। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারকের অসংখ্য অগণিত তারিফাত যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে এবং আমাদের সবাইকে সুস্থ অবস্থায় দিনের উপরে থেকে দিন এবং ঈমানের সাথে সালাতুল জুমা আদায় করার জন্য আদাবরস্ত এই সহিহ আকীদা মানহাজের মসজিদ বাইতুল মামুর চাঁদ মসজিদে আসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমি বিশেষভাবে প্রশংসা করি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা মদিনা থেকেই আজকের এই জুমার মসজিদে, আজকে এই আদাবর মসজিদে আসার জন্য প্রস্তুত হয়েছিলাম এবং আল্লাহ সহজ করে দিয়েছেন। আমাদের এই মসজিদে আল্লাহ একসাথে হওয়ার এবং জুমার খুতবা প্রদানের এবং আপনাদের জুমার খুতবা শোনার জন্য আল্লাহ যে সহজ করে দিলেন, এই জন্য আবারও প্রশংসা করি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমি যতগুলো জামা নিয়ে গেছিলাম কোনোটাই ধুই নাই, ময়লা হয়েছে, রেখে দিয়েছি। এখন এমন সময় নাই যে এসে পরিষ্কার করে ধোলাই করে এগুলো আবার পরে আসব। তো চিন্তা করলাম যে একটা জামাই কিনে ফেলি। ওই দেশে রেডিমেড ফিটিং জামাই পাওয়া যায়, যে আদাবর মসজিদে জুমার খুতবা দেওয়ার জন্য একটা জামাই কিনে ফেললাম। সেই জামাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাদের মাঝে এই খুতবার অ্যাটেন্ড করার ব্যবস্থা করে দিয়েছেন, সহজ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। মাঝখানে আর কি ফজরের সালাত পড়েছি, আর অল্প কিছুক্ষণ রেস্টের ব্যবস্থা হয়েছে। আল্লাহর প্রশংসা। আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ বলছেন, যারা আমার রাস্তায় কোনো সৎ আমল করার চেষ্টা করে আমি তা সহজ করে দেই, সুগম করে দেই এবং এটাকে আমি আরো বরকতমণ্ডিত করে দেই, যাতে করে কাজটা বাস্তবায়ন হইতে পারে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তা আমরা আজকে যে বিষয়ে খুতবা শুনব সেটা হলো, আমরা এখনো হজ্জের মাসে আছি। হজ শেষ হয়ে গেছে 13 তারিখ, কিন্তু এখনো আমরা হজ্জের মাসে আছি, যেই মাসের নাম হলো জিলহজ। জিলহজ মানে হজওয়ালা মাস। এবং 30 তারিখ পর্যন্ত এই জিলহজ মাস থাকবে। 30 তারিখ পর্যন্ত হজ্জের কিছু কার্যক্রম করার সুযোগ আছে। 13 তারিখে হজ করেছে, মানে হজের কার্যক্রম কমপ্লিট হয়েছে। 13 তারিখে মিনায় রাত থাকা এবং দিনের বেলায় পাথর মারা, কিন্তু বিদায়ী তওয়াফটা এখনো অনেকের বাকি আছে। বিদায়ী তওয়াফটার জন্য লাস্ট ডেট হলো জিলহজ মাসের 30 তারিখ। যদি 29 হয় তাহলে 29 তারিখ। এইভাবে হলো জিলহজ মাস হজ্জের মৌসুমের শেষ মাস। আলহামদুলিল্লাহ, আমরা এখনো হজ্জের মাসের মধ্যে আছি। হজ্জের মাসটাকে আল্লাহ বিশেষভাবে মর্যাদা দান করেছেন, বরকতমণ্ডিত করেছেন এবং অনেক সৎ আমল দ্বারা সুসজ্জিত করেছেন। বেশিরভাগ আমল
জিলহজের 10 তারিখের ভিতরে আমরা করেছি এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জিলহজের প্রথম দশকের ফজিলতটা রমজান মাসের দিনের চাইতেও বেশি ফজিলতমণ্ডিত করেছেন। আমরা এই জিলহজ মাসের মর্যাদা, জিলহজ মাসের সম্মান, জিলহজ মাসের ফজিলত, জিলহজ মাসের আমলগুলো আরও ভালোভাবে শিখব, আরও ভালোভাবে আয়ত্ত করব, আরও ভালো করে বুঝব এবং আমরা আমল বাস্তবায়ন করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আর যেহেতু এখনো এই মাসটা হলো হজ্জের মৌসুম, এই জন্য হজ বিষয়ে কিছু খুতবার আলোচনা হবে ইনশাআল্লাহ। তো আমরা মুসলিম জাতি, আমাদের মূল শক্তিটাই কিন্তু হলো ঈমান। মুসলিম জাতির মূল শক্তি ঈমান, ইবাদত। ঈমান, ইবাদত, এই জিনিসটা আস্তে আস্তে মুসলমানদের মধ্যে থেকে উঠেই যাচ্ছে। মুসলমানদের এখন মুসলিম হওয়া, ইসলামের মধ্যে থাকা, ইসলামের পরিচয় দেওয়া, মুসলিম পরিচয় দেওয়া, এটা কিছু আনুষ্ঠানিকতার নাম হয়ে পড়েছে। এটা শুধু নাম সর্বস্ব বলা যায়। আমাদেরকে সব কিছুর ব্যাপারে আসল কি, মূল বিষয়টা কি, এইটা জানার আমাদেরকে চেষ্টা করতে হবে। তা আমি আমার পর্যবেক্ষণ, দলিল ঘাটাঘাটি, কোরআন এবং হাদিসের যে গবেষণা হজ্জের উপরে আমি করেছি, তাতে এখন মুসলমানরা যে হজ করে, এই হজটা দেখা যাচ্ছে একটা হলো শিরক বেদাত মিশ্রিত হজ। হজ যে মানুষ করে শিরক বেদাত মিশ্রিত হজ, মানে হজও করবে, এর সাথে শিরক আর বেদাত চর্চা হবে। তো শিরক, যদি শিরক চর্চা করা হয়, তাহলে যেই ইবাদতের মধ্যে শিরক থাকবে, তো ওই ইবাদতটাও তো শিরক হয়ে যাবে, শিরকে রূপান্তরিত হয়ে যাবে না? যেই ইবাদতটার মধ্যে বেদাত চর্চা করা হবে, সেটা তো সেই ইবাদতটাই তো বেদাত হয়ে যাবে। শিরক এবং বেদাত যুক্ত হজ, বিভিন্ন ধরনের ভুল ত্রুটি এর সাথে যুক্ত হয়েছে। এই হলো এক প্রকার হজ। কত পার্সেন্ট মানুষ এরকম করে? আপনি ধরে নিতে পারেন 90%। 90%-এর বেশি বলা যায় শিরক এবং বেদাত মিশ্রিত হজ। এই হজ করা না করা সমান, বরং উল্টা আমাদের বিরুদ্ধে যাবে। এই হজ আমাদের বিপক্ষে যাবে। যদি এই হজ্জের মধ্যে তাওহীদ না আমরা বাস্তবায়ন করতে, আমরা তো অনেকবার বলেছি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, জিন জাতি, মানব জাতি এবং সমস্ত ছোট বড় যত সৃষ্টি জগৎ আছে, এহকাল পরকাল, জান্নাত জাহান্নাম, সব কিছু কিন্তু তাওহীদের জন্য সৃষ্টি করেছেন, আল্লাহর একত্ব। এটাই হলো মূল কারণ। আর ইবাদত সৃষ্টি করেছেন তাওহীদ বাস্তবায়নের ওসিলা হিসেবে, মাধ্যম। কি দিয়ে আপনি তাওহীদ?
আপনি যে তাওহীদ, আল্লাহ তাওহীদের জন্য আমাদেরকে সৃষ্টি করলেন, কিন্তু এই তাওহীদটা কিসের মাধ্যমে আদায় করব? কিসের মাধ্যমে আমরা বাস্তবায়ন করব? কিসের মাধ্যমে এটা আমরা প্রমাণ করব? সেটার জন্যই হলো ইবাদত। সেটার জন্য কি? ইবাদত। আর এই তাওহীদের মূল মন্ত্র, মূল শব্দ, মূল ভিত্তি, ফাউন্ডেশন, উৎসস্থল হলো কি? কালিমা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আমি এই মর্মে সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ব্যতীত সত্যিকার অর্থে কোনো মাবুদ নেই, নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। এইটা হলো মূল কথা। এখান থেকেই হলো তাওহীদ, তাওহীদ উচ্চারিত হবে। তাওহীদ এখান থেকে বের হবে, তাওহীদ এখান থেকে বের হয়েছে। আর আল্লাহ ব্যতীত, তাহলে আল্লাহ ব্যতীত প্রকৃত সত্যিকার মাবুদ নাই। এবং এবার আপনি আল্লাহকে মাবুদ বানাবেন, আল্লাহকে মাবুদ বানাইতে হলে ইবাদত লাগবে না? মাবুদ যার ইবাদত করা হয়, তাহলে এবার ইবাদতের আইটেমগুলো খুঁজেন। কালেমাতে আমি স্বীকৃতি দিলাম আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো মাবুদ নেই। তাহলে আপনি আল্লাহ মাবুদ হবেন কখন? যখন তার ইবাদত করব। এবার আপনি ইবাদতের আইটেমগুলো দেখেন, কি কি ইবাদতের আইটেম এর মাধ্যমে আল্লাহকে আপনি মাবুদ ঘোষণা করবেন। সেখানে এবার চলে আসলো এই যে ইসলামের 5টা রোকন। ইসলামের 5টা রোকন। এই 5টা রোকনের আলোচনা আমরা অনেকবার শুনেছি, অনেকভাবে শুনেছি। 5টা রোকনের পঞ্চম রোকন হলো আল হজ, আল হজ ওয়াল উমরা। আর এই হজ এবং উমরা আমাদেরকে পালন করতে হবে 2টা শর্ত সাপেক্ষে। 1 নম্বর শর্ত হলো আল্লাহর জন্যে। আল্লাহর জন্য, এটাই হলো তাওহীদ। আল্লাহর জন্য আপনি হজটা করবেন, একমাত্র আল্লাহর জন্য করবেন, ব্যাস এটাই হয়ে গেল তাওহীদ। যদি একমাত্র আল্লাহর জন্য না হয়, একমাত্র নিজের জন্য করেছি, কোনো স্বার্থের জন্য করেছি, দুনিয়াবী স্বার্থ, অন্যের জন্য করেছি, অন্য ব্যক্তির জন্য করেছি, তাহলে এই হজ হয়ে যাবে শিরক। আমাদের সমাজে কয়েক ধরনের হজ করা হয়। রাজনৈতিক হজ, রাজনৈতিক হজ বুঝলেন? আল্লাহর জন্য হজ, কিন্তু এই আল্লাহর জন্য হয় না। কি জন্য? রাজনৈতিক স্বার্থে। রাজনৈতিক স্বার্থে হজ উমরা, এটা আমরা দেখেছি। এটা আমরা বিভিন্নভাবে দেখে থাকি। অমুক হাজি সাহেবকে ভোট দিন, আছে না? হাজি অমুককে ভোট দিন, আছে? 2-1জন চিনেন আপনারা? আবার কেউ কেউ লোকে আলহাজ অমুককে ভোট দিন, আলহাজ অমুককে ভোট দিন। তাহলে কি? আবার দেখা যায় যে ভোটের সময় আসলে নেতা নেত্রীরা মক্কা মদিনায় খালি ছুটাছুটি করে, আর এগুলো টেলিভিশনে প্রচার হয়, পেপার পত্রিকায় আসে, দলের লোকেরা খুব প্রচার করে, এই যে দেখো আমাদের নেতা নেত্রী মক্কা মদিনায় খালি ছুটাছুটি করতে আছে, এই যে দেখো তওয়াফ করতেছে, এই যে এহরামের কাপড় পরে আছে, এই যে দেখো, এই যে সাফা মারওয়া, এই যে তওয়াফের মধ্যে আছে, এই যে মোনাজাত। এর কি আল্লাহর জন্য হজ হলো? তাওহীদের হজ হলো?
এটা হবে শিরকি হজ, কিন্তু আল্লাহর জন্য হয় নাই। কি জন্য? শিরকি হজ বিভিন্ন উদ্দেশ্যে বিভিন্ন স্বার্থে হয়ে থাকে। এটা হলো রাজনৈতিক স্বার্থে। এই হজ যারা করে এদের হজটা পুরোটাই শিরকি হজ। কি এটা ইবাদতের হজ না, বলছিলাম কি শিরক বেদাত মিশ্রিত হজ, শিরক বেদাত জড়িত হজ। রাজনৈতিক স্বার্থে হজ করতেছে, আলহাজ অমুককে ভোট দিন, হাজি অমুককে ভোট দিন। এটা খালি প্রদর্শনী, বাস প্রদর্শনীমূলক। এটাও একটা ক্যানভাসের মতো। হ্যাঁ, নাউজুবিল্লাহ। এটাকে বলা হয় ধর্ম ব্যবসা। আমাদের একটা পরিচিত শব্দ আমরা বলে থাকি, এটা হলো খাঁটি ধর্ম ব্যবসা। ধর্ম নিয়ে ব্যবসা করা। আমাদের দেশে তো ব্যবসা মানে সহজ ব্যবসা হলো রাজনীতি। বেকার, আপনি একবারে একটাই পরিচয়, আপনার খাঁটি পরিচয় হলো আপনি বেকার মানুষ, কিন্তু রাজনীতিতে গিয়ে আপনি খুবই দামি লোক হয়ে গেছেন, অনেক টাকা পয়সা, অনেক টাকা পয়সা। মানে অজ্ঞ, মূর্খ, জাহেল, হ্যাঁ, যত ধরনের খারাপ গুণাগুণ থাকতে হয় সব আছে। আপনি রাজনীতিতে চলে যান, আপনি কোথাও ফিট না, কোথাও আপনি সব জায়গায় অচল, সব জায়গায় বাদ, কোনো শিক্ষা দীক্ষা নাই, তাহলে আপনি রাজনীতিতে চলে যান, শেষ। আর কোনো শিক্ষা দীক্ষা লাগবে না, কোনো ডিগ্রি লাগবে না, কিচ্ছু লাগবে না। ওদের কাছে যে শিখে নিন কি কি করতে হবে। কমপক্ষে মারামারি তো পারবেন আপনি, গালাগালি তো করতে পারবেন। মারামারি গালাগালি করতে পারবেন কি না? এটা তো যত মূর্খ হবে তত পারবে বেশি, তাই না? এই জন্য রাজনীতিটা হলো সবচেয়ে প্রচলিত রাজনীতি। মানে এখানে কোনো বেকার থাকার উপায় নেই। আর বেকার লোকদেরই এইটা হলো জায়গা, এগুলো পদ। যত আপনি বেশি বেকার, বাস এই লাইনে ঢুকে যান, আপনি কত দূর চলে যাবেন তার ঠিক ঠিকানা নাই। যত আপনি খারাপ হইতে পারবেন তত তাড়াতাড়ি আপনি আগাইতে পারবেন। তো এরা কি বুঝবে এখানে? তাওহীদের কি বুঝবে? ওদের কাছে মনে হয় সব কিছু। দোয়াও রাজনৈতিক দোয়া আছে, তাই না? রাজনৈতিক দোয়া মোনাজাত শুরু করে দিল। মোনাজাত কি মহিলা পুরুষ সব একাকার হয়ে দোয়া। কোন নেতার কবরের কাছে যে ওটা তো দোয়া দেখাই যায়। নেতার কবরের কাছে কমপক্ষে একটা জায়গায় তো আপনি দোয়া দেখবেন। নেতার কবরের কাছে গিয়ে যে দোয়া হয়, কি দোয়া? কবর জিয়ারত আপনার রাজনীতির অন্তর্ভুক্ত। কবর জিয়ারত আসলে ইবাদত, সৎ আমল, কিন্তু ওটাও এইভাবে দেখা যায়। ইফতার মাহফিল, রাজনৈতিক ইফতার মাহফিল, কাফেরও থাকতে পারে, যে কোনো কাফেরও আসতে পারে ওখানে। বেরোজাদার, লম্পট, ফাসেক, ফাজের, ও রোজার কোনো মর্ম বুঝে না, ইফতার বুঝে না, রোজা বুঝে না, সেহরি বুঝে না, এই লোকও দেখবেন ইফতার মাহফিলে এসে খুব ভালো একজন ইফতারকারী। রাজনৈতিক সব ইফতার, এগুলোতে কোনো মুসলমানের যাওয়াই ঠিক না। এই যে রাজনৈতিক যে ইবাদতগুলো হয়, ইবাদতকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হয়, এখানে কোনো মুসলিমের যাওয়াই ঠিক না। হিন্দু যাবে, বৌদ্ধ যাবে, খ্রিস্টান যাবে, ফাসেক ফাজের যাবে, পাক্কা বেনামাজি যাবে, এরা যাবে, কোনো মুসল্লির যাওয়া নাজায়েজ। এইসব রাজনৈতিক ইবাদতের মধ্যে, যে রাজনৈতিক ক্ষেত্রে যে ইবাদতগুলোকে অপমান করা হয়, অপদস্থ করা হয়, এই জায়গায় কোনো মুসল্লির যাওয়াটা ঠিক নয়। এই মোনাজাত তো এমনি বেদাত হইতেই পারে, এটা শিরকি। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালবিয়া পড়ার পর, তালবিয়ারটাই তো তাওহীদের একটা ঘোষণা। তাওহীদ দিয়ে আমার স্টার্ট হলো হজ। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক। হে আল্লাহ, আমি তোমার দরবারে উপস্থিত হয়েছি, তোমার দরবারে উপস্থিত হয়েছি।
লা শারীকা লাক, তোমার কোনো শরীক নেই। কিন্তু আমি শরীকের গোডাউন নিয়ে উপস্থিত। আমি মুখ দিয়ে বলছি তোমার কোনো শরীক নেই, অথচ আমি শরীক করার জন্যই হজে গেছি। আমার টার্গেট হলো শরীক করা, অথচ মুখ দিয়ে বেরোচ্ছে লা শারীকা লাক, লা শারীক। অনেক এরকম দেখা যায় যে ও তালবিয়াটাও জানে, ভালো, এটাও ভালো। ও তালবিয়া না পড়তে পারে, এটা আল্লাহর একটা গজব। অনেক এরকম হজকারী আছে, ও তালবিয়াটাও শিখে নেয়। না শিখাও একদিক দিয়ে ভালো, একটা কাজের মুনাফিকি করতেছে, মৌখিক মুনাফিকি থেকে বেঁচে গেছে। মুখস্থই হয় না, ও তো গেছে এরকম বাজে হজ করার জন্য। ওর তাওহীদের এই দোয়া মুখস্থ হবে নাকি? মুখস্থই হয় না। এরকম কত হতভাগাকে দেখা গেছে, ও পড়তেই পারে না, এখন ওর মুখস্থ হজের দোয়াটাই। এটা দোয়ার বই নিয়ে লাভবাহিক, এও তো ভাঙা ভাবে বাংলায় উচ্চারণ করতেছে যে কি এর উচ্চারণই ঠিক নাই, কিসের তাওহীদের ঠিক আছে। লা শারীকা লাক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা, নিশ্চয়ই সমস্ত প্রশংসা এবং সমস্ত নেয়ামত তোমারই। তুমি দান করেছো, তোমার থেকেই আসে, তোমার থেকেই এই সমস্ত নেয়ামত আমরা পেয়েছি, এসে থাকে। তোমার ছাড়া আর কোনো কারো কাছ থেকে কোনো নেয়ামত আসে না। লা শারীকা লাক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তালবিয়া, এটাই তো তাওহীদের একটা গুরুত্বপূর্ণ দোয়া এবং হজ উমরার আসল দোয়া। হজ উমরার কি আসল দোয়া। বিভিন্ন ইবাদতের ক্ষেত্রে একটা মৌলিক দোয়া নির্ধারণ করা হয়েছে শরীয়তের পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে, রাসূলের পক্ষ থেকে। মৌলিক দোয়া লাইলাতুল কদরের মৌলিক দোয়া হলো কি? আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। এই দোয়াটাই করবেন সারা রাত। আপনি যদি আর কোনো দোয়া না করেন, একটাই দোয়া করেন, সালাত পড়লেন আর এই দোয়াটাই করলেন, বাস লাইলাতুল কদরের আপনি দোয়া পড়েছেন। দুই ঈদের মূল দোয়া কি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহু আকবার, এটা না, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। এইভাবে দেখা যায় যে বিভিন্ন ক্ষেত্রে একটা মৌলিক দোয়া সেট করা হয়েছে। আরাফাতের মূল দোয়া হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আরাফাতের এটা মূল দোয়া। তালবিয়া এবং এই দোয়াটা পড়ে যদি কেউ বিদায় হয়ে আসে, তাহলে আরাফাতের সে দোয়া করেছে। তোয়াফের মূল দোয়া হলো আল্লাহু আকবার। প্রথম চক্কর যখন শুরু করবেন, বিসমিল্লাহ আল্লাহু আকবার, প্রতি চক্করের শুরুতে এরপরে থেকে আল্লাহু আকবার। এটা হলো একটা তোয়াফের মূল দোয়া। আর একটা পাশাপাশি দোয়া হচ্ছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। প্রতি চক্করে এই দোয়াটা হবে। তাহলে বোঝা যায় যে এটা হলো, তাহলে শেষে প্রতি চক্কর শেষ করার আগে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, প্রতি চক্করে এই দোয়াটা আছে। তার মানে এটা হলো মূল দোয়া। আর তওয়াফ শুরুর আগে তালবিয়া বন্ধ করে দিতে হবে উমরার ক্ষেত্রে, অথবা কাবা শরীফ নজরে আসার পর তালবিয়া বন্ধ করে। তাহলে তওয়াফ শুরুর মূল দোয়া হলো আল্লাহু আকবার। একেবারে প্রথমবার বিসমিল্লাহ যোগ করতে হবে, বিসমিল্লাহ আল্লাহু আকবার। প্রতিবার বিসমিল্লাহ না, শুধু প্রথমবার বিসমিল্লাহ, তারপরে প্রতি চক্করে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর
চক্কর শেষ করার আগের দোয়া হলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আর সাফা মারওয়ার প্রতি চক্করের শুরুতে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। একবারে প্রথম চক্কর যখন শুরু হবে সাফা থেকে তখন ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা। তারপরে প্রতি চক্করের আরেকটা দোয়া আছে, প্রায় 1999 জনই জানে না। কয়জন? এই যে সবুজ বাতির মাঝে দৌড়ানোর সময় দোয়া 1999 জনই জানে না কি দোয়া পড়তে হয়, সব মুখ বন্ধ করে। অথচ এই দোয়া প্রতি চক্করে আছে, রব্বিগফির ওয়ারহাম ইন্নাকা আনতাল আ'আজ্জুল আকরাম। প্রতি দৌড়াইতে থাকবেন আর এই দোয়াটা করবেন। 1999 আপনি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গুনবেন কয়জন বলতেছে, জানেই না যেই দোয়াটা প্রতি চক্করেই বলতে হচ্ছে, যাওয়ার সময় আসার সময়, অথচ এই দোয়াটাই জানা। হ্যাঁ, হজ হয়ে যাবে, হজ তো হয়ে যাবে দৌড়াদৌড়ি করলে। আপনি আরাফাতের মাঠে যদি যে জোহর আসর পড়ে ঘুম দিয়ে দেন, একেবারে ওঠো 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 ওঠো, সূর্য ডুবে গেছে, এরও আরাফা হয়ে গেল। এটা হলো থার্ড ক্লাস আরাফার হাজি, থার্ড ক্লাস। তাও তো পাস, 33 তো পাইছে, বুঝেছেন? 33 পেয়ে পাস হয়ে গেছে ও, কিন্তু আর হজ ছুটে যায় নাই। আল হাজ্জু আরাফা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আরাফাই হচ্ছে হজ। তো হজ পেয়ে গেছে, ঘুমিয়ে থাকলো পেয়ে গেছে, কিন্তু 33 মার্কে পাইছে। আবার এর চেয়ে মানে সেকেন্ড ক্লাস যারা, তারা যদি শুধু বলে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু, তালবিয়া পড়লো আর লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এটা ছাড়া আর কিছু জানেও না, পারেও না, আর এটাই বলছি, কিন্তু ঘুমাই নেই। কিছুক্ষণ ঘুম আসলে ঘুমাইছে, কিন্তু এটাই পড়ছে, পুঁজি এটাই। এটা হলো সেকেন্ড ক্লাস। আর ফার্স্ট ক্লাস যারা, তারা একটা মিনিট নষ্ট করাকেও মনে করে যে লস হয়ে গেল। গল্প গুজবে নাই, গল্প গুজবে নাই, আর একেবারে কি বলগাহীন ঘুম, বিরতিহীন ঘুম নাই, বরং ঘুম পড়াকে সে সময় নষ্ট মনে করে, গল্প করাকে সময় নষ্ট মনে করে। এই যে সম্মিলিতভাবে দেখা যায় যে কেউ কেউ আবার মিলাদ চালাইতেছে, ইন্না লিল্লাহ। আরাফার পবিত্র মাঠে অপবিত্র কাম, মিলাদ কিয়াম চালাইতেছে। এটা তো থার্ড ক্লাস, এটা ফেল। এগুলো হলো ফেল হাজি, এগুলো ফেল হাজি, এগুলো হলো শিরক বেদাত কুড়িয়ে নিয়ে আসতেছে। এরা গেছে হজে, কিন্তু বেদাতের বস্তা। যদি এর বস্তা দেখা যাইতো, আল্লাহু আকবার, একটা প্লেন ভর্তি একা, প্রত্যেকের বেদাত এত বেশি করেছে হজে গিয়ে যে 600 যাত্রীর প্লেন ভর্তি হয়ে যাবে ওর বেদাত যা করেছে ওই মক্কা মদিনায় গিয়ে। হজের উদ্দেশ্যে গিয়ে যে মক্কা মদিনায় গেছে, শিরক আর বেদাত এমন অর্জন করেছে, ওইখানে গেলে তো গুনারও কিন্তু ভারত্ব বেড়ে যায়। গুনাহ, আপনি যে গুনাহ করবেন, এই গুনারও কিন্তু ভারত্ব বেড়ে যায়। খালি সৎ আমলের ভারত্ব বাড়ে তা না, গুনারও ভারত্ব বেড়ে যায়, ভারী হয়ে যায়, ভারী। হালকা সাধারণ জায়গায় গুনাহ করা আর ওখানে গুনাহ করা হলো পার্থক্য। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে দিয়েছেন যে এই হারাম এলাকার মধ্যে কেউ যদি গুনার কাজ করার নিয়ত করে, তাও তার গুনাহ লেখা হবে, এবং তাও তার জন্য আযাবের ব্যবস্থা করবেন আল্লাহ, তার আযাব বরাদ্দ করে দিন। খালি
একটা খারাপ কাজ করার নিয়ত করলে, এরাদা করলে, ইচ্ছা পোষণ করলে, ওয়ামান ইউরিদ ফিহি বিজুলমিন, ওয়ামান ইউরিদ ফিহি বিইলহাদিন বিজুলম নুযিকহু মিন আযাবিন আলীম। আল্লাহ বলছেন, যে ব্যক্তি এই হারাম এলাকায় কোন জুলুম করার, জুলুম মানে পাপ কাজ, এবং বড় জুলুম হলো শিরক করা, কেউ যদি করে তাহলে তাকে আযাবে আলীম আমি আস্বাদন করাবো, মানে খুব ভয়ানক এবং খুবই বেদনাদায়ক তাকে আযাব আমি দান করব, আযাব আস্বাদন করাবো। তাহলে অন্য এলাকায় বাংলাদেশে আসি, এখানে আসি, এখানে মনে মনে কিছু যদি কল্পনা করি, গুনার ইচ্ছা পোষণ করি, ওটা বাস্তবায়ন না করা পর্যন্ত কাউন্ট হবে না, আমার গুনার খাতায় লিপিবদ্ধ হবে না, ফেরেশতারা লিপিবদ্ধ। কিন্তু হারাম এলাকায় যত কল্পনা করেছি, যত খারাপ কাজ করেছি, মনে মনে খারাপ কাজ করার ইচ্ছা পোষণ করি, সেটাও কিন্তু লিপিবদ্ধ হয়, এবং আল্লাহ এটা নিজেই ঘোষণা করে দিয়েছে। এই জন্য খুবই সাবধানতা অবলম্বন করতে হয়। আর তাহলে শিরক মিশ্রিত এক হাজী সাহেব, আমার ডিউটি ছিল যখন ছাত্র ছিলাম, তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের পাশেই আমার ডিউটি পড়লো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর হেফাজতের, আর আমার ভাইয়ের ডিউটি পড়লো রওজাতে। রওজা হলো মসজিদে নববীর বিশেষ একটা জায়গা। আমাদের বাংলাদেশে, ভারতবর্ষের বলা যায় যে এই রওজা কেন্দ্রিক, যে রওজার বিষয়ে ভুল হয়তো 1,99,000 মানুষের এই ভুলটা আছে। কি বলে? রওজা হলো রসুলের কবর, রওজা রসুলের কবর, এটা হলো ডাহা, মিথ্যা কথা, ভুল কথা। আমাদের দুই ভাইয়ের যে ডিউটি পড়লো, আমার তো কবরে আর ওনার পড়লো রওজাতে। আমাকে এসে জিজ্ঞেস করে, ও এসেছে ঠিকই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারত করতে, কিন্তু আমাকে বলছে যে রওজা কোথায়? আমি বললাম যে রওজা তো তুমি পিছনে চলে আসছো, এই যে পিছনে গিয়ে ডান পাশের গেট দিয়ে ঢুকে যাও, ওইটাই হলো রওজা। আবার ওখানে ও তো ব্যবস্থা খাইয়ে যেত, ঘটনাটা কি? এদিকে রওজা মনে করে আসতেছি, আর উনি পিছনে পাঠাইতেছে রওজা। আরবরা মোটামুটি সবাই বুঝে রওজা বলতে মসজিদ, আর সংক্ষেপে যদি বলেন রওজা বলতে হবে মসজিদে নববীর বিশেষ জায়গায়। সহিহ বুখারীতে আছে, মা বাইনা বাইতি ও মিম্বারি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, আমার বাড়ি এবং আমার মসজিদের মেম্বরের মাঝের জায়গাটুক হলো রওজা। তো পুরো নাম হলো রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, অর্থ জান্নাতের বাগান সমূহের একটি বাগান। জান্নাতের বাগান সমূহের একটি বাগান, এটা আল্লাহ রসুল জীবদ্দশাতে ঘোষণা করেছিলেন। এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গাতে সালাত পড়াকে খুব গুরুত্ব দিতেন, এই জায়গায় নামাজ পড়া খুব গুরুত্ব দিতেন। কানা ইয়াতাহাররা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসন্ধান করতেন এই জায়গায় সালাত পড়ার। এমনকি ওখানে একটা খুঁটি আছে, সেই খুঁটির পাশে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বরের পাশে একটা খুঁটি আছে, সেই খুঁটির ওখানে সালাত পড়ার জন্য খুব তিনি আগ্রহী থাকতেন। মসজিদে সালাত পড়লে ওই জায়গায় পড়তেন, তাই আজকে এত গুরুত্ব দেওয়া হয়। এখন রেজিস্ট্রেশনের সিস্টেম, মক্কায় হাজরে আসওয়াদে ভিড়, আর মদিনাতে রওজায় সালাত পড়ার জন্য ভিড়। এখন রেজিস্ট্রেশন ব্যবস্থা করা হয়েছে, ঘন্টার পর ঘন্টা আপনি লাইনে দাঁড়িয়ে ওই জায়গায় 2 রাকাত সালাত পড়ার চান্স পাইতে পারেন। অথচ আমরা বলতেছি রওজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরকে। এটা হলো, এই ভুলটা আমাদের বাংলাদেশে 99% জন বললেও ভুল হবে, 1999 জন বললেও ভুল হবে, 1,00,000 হয়তো শুদ্ধ জানে,
বাকি সব ভুল। এক ভণ্ড পীর তো বলতেছে আল্লাহ রসুল কবরকে রওজা আগে বলছে, এখন আবার ডিগ্রি বাড়াই দিছে, জান্নাতুল ফিরদৌস। পাক্কা মুশরিক, 100% মুশরিক। জান্নাতুল ফিরদৌস। তাহলে কি এখন হজ অনেক ফাসেক ফাজের হজকারী ও এসে বলতে পারে আমি জান্নাতুল ফিরদৌস বেরিয়ে এসেছি? জান্নাতুল ফিরদৌস চলেই গেছে সে। অথচ জান্নাত হারাম। যারা শিরক করে তাদের জন্য আল্লাহ জান্নাত হারাম ঘোষণা করে দিয়েছেন। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিন মিন আনসার। আর জান্নাতের মধ্যে সবচেয়ে উত্তম জান্নাত হলো, শ্রেষ্ঠ জান্নাত হলো জান্নাতুল ফিরদৌস। সে এখন আল্লাহ রসুলের কবরকে রওজাও বলছে না, কি বলছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতুল ফিরদৌস। ইন্না লিল্লাহ। কি তামাশা! কুফরি কথা, এটা কুফরি কথা। রওজা বলাটা এত বড় মারাত্মক ভুল। জান্নাতের বাগান সমূহের একটি বাগান, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণভাবে বলেছিলেন। সাধারণভাবে একটা হাদিস এসেছে, এটা নামকরণের জন্য বলা হয় নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল কবরু আউয়ালু মানাজিলিল আখিরাহ। কবর হচ্ছে আখিরাতের মঞ্জিল সমূহের প্রথম মঞ্জিল। আখিরাতের ধাপ সমূহের প্রথম ধাপ হলো কবর। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইম্মা রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ, এই কবর তোমাদের জন্য জান্নাতের বাগান সমূহের একটি বাগানে পরিণত হইতে পারে, অথবা হুফরাতুম মিন হুফারিন নিরান, অথবা জাহান্নামের গহ্বর সমূহের একটি গহ্বরে পরিণত হইতে পারে। এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলেছেন। কিন্তু এই হাদিস দিয়ে কি বোঝা গেল যে সৎ লোকদের কবরকে এখন রওজা বলতে হবে? পীরদের কবরকে রওজা বলতে হবে? নবীর কবরকে রওজা বলতে হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরকে কবরই বলেছেন, কিন্তু এই কবরটা সৎ লোকদের জন্য, জান্নাতীদের জন্য হয়তো জান্নাতের বাগান সমূহের একটি বাগানে পরিণত হইতে পারে। কারণ এই কবরটা দরজা জান্নাতের দিকে খুলে দেওয়া হয়, তখন জান্নাতের আবহাওয়া, জান্নাতের সুবাতাস, জান্নাতের পরিবেশ সে অনুভব করতে থাকে। তাহলে কি জান্নাত হইল নাকি? জান্নাতের সে আবহাওয়া পাবে, কিন্তু এটাকেই জান্নাত বলা হবে তা না। ইম্মা হুফরাতুম মিন হুফারিন নিরান, অথবা জাহান্নামের গহ্বর সময়ের একটি গহ্বর, এইভাবে বলা হয়েছে। এর অর্থ এটা নয় যে সৎ লোকদের কবরকে জান্নাত বলতে হবে বা রওজা বলতে হবে। এটা কি বলা হলো? এটা কি নিয়ম বলা হলো? ওয়াজ মাহফিলের জায়গাকেও তো বলা হয়েছে রওজা, যেখানে জিকিরের মজলিসকেও রওজা বলা হয়। জান্নাতের বাগান সময়ের একটি বাগান। তাহলে আজকে থেকে আর আমরা ওই যে ইসলামী সভা, ইসলামী সেমিনার, ইসলামী মজলিস, জিকিরের মজলিস না বলে এখন রওজা বলবো? রওজাতে আসেন, নাউজুবিল্লাহ। এগুলো হলো অতিরঞ্জন, এগুলো হলো ভুল, এগুলো হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বাস্তবায়ন। কিভাবে? লা তুতরুনি কামা আতরাতিন নাসারা ইবনে মারিয়াম, খবরদার তোমরা আমার প্রশংসায় বাড়াবাড়ি করবে না যেভাবে ঈসা নবীর ব্যাপারে খ্রিস্টানেরা বাড়াবাড়ি করেছিল। এটাই তো বাড়াবাড়ি। একজন পীর বলতেছে, জৈনপুরের পীর নাকি উনি, আব্বাসী হুজুর পীর, বলছে জান্নাতুল ফিরদৌস। আল্লাহ রসুলের কবরের নাম ডাইরেক্ট জান্নাতুল ফিরদৌস বলতেছে, অথচ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কবরে যেতে নিষেধ করেছেন। কি বলছেন? লা তাজআলু কবরি ঈদান, খবরদার আমার কবরে বারবার তোমরা আসার চেষ্টা করবে না। ঈদ মানে যেটা বারবার আসে, উৎসবের জায়গা বানিয়ে ফেলিও না। এই জন্য অনেক সালাফে সালেহীন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর হয়তো সফরে একবারই যাইতেন, গোটা সফরে একবার, বেশি যাইতেন না। আল্লাহ রাসূলের নিষেধ।
তারপরে কবরে যা হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলছেন, আল্লাহুম্মা লা তাজআল কবরি ওয়াসানান ইউবাদ, হে আল্লাহ তুমি আমার কবরকে দেবতা পরিণত করিয়ে দিও না। আমাদের দেশের বহু মুসলমান, বলা যায় যে শতকরা তো দূরের কথা, 1999 জনই যাইতেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরকে কি বানাইতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরকে তারা এই যে ইবাদতের স্থান মনে করেই যাচ্ছে, ওখানেই দোয়া করতে যাচ্ছে, রাসূলের কাছে দোয়া করতে যাচ্ছে, হে রাসূল তুমি আমার জন্য সুপারিশ করো। রাসূলের কাছে সুপারিশের দোয়া যে করে এ পাক্কা মুশরিক এবং মুরতাদ। আল্লাহ রাসূলের কাছে যদি এভাবে দোয়া করে কবরে গিয়ে, হে নবী তুমি আমার জন্য শাফায়াত করিও, তাহলে সে মুশরিক হয়ে গেল, মুরতাদ হয়ে গেল, কাফের হয়ে গেল। সে যদি বলে যে না আমার এই দোয়া ঠিক আছে, তাহলে তাকে হত্যা করা হবে। কি বুঝলেন? মান বাদদালা দীনাহু ফাকতুলু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তার দিন পরিবর্তন করবে তাকে হত্যা করে ফেলো। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু এক ব্যক্তি এক নেতার কাছে গেছে, খলিফা, যে দেখছে একটা লোককে বাঁধা আছে, খুব শক্ত করে বেঁধে রাখা হয়েছে। ইবনে ওমর রাসূলের সাহাবী, উনি বলছেন যে এই লোকটাকে, উনি একটা হাদিস শুনাইলেন, ইন্নাল্লাহ ইউআযযিবু মান ইউআযযিবুন নাস, যে মানুষকে এভাবে শাস্তি দেয় আল্লাহ তাকে শাস্তি দিবেন। রাসূলের হাদিস। কে এই লোকটাকে এভাবে শক্ত করে বেঁধে রেখেছে? কত কষ্ট হচ্ছে লোকটা, এত কষ্ট দিয়েছে কে? বলছে যে এই যে ইনি খলিফা, খলিফার নির্দেশে বাধা হয়েছে এভাবে। তখন ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহ রাসূলের সাহাবী, এই লোকটাকে মুক্ত করুন, এই লোকটাকে বন্ধন মুক্ত করুন, তবেই আমি নবীর সাহাবী এই ঘোড়া থেকে নামবো, আর না হলে আমি এখান থেকে বিদায়। এই লোকটা, আল্লাহ রাসূল বলছেন ইন্নাল্লাহ ইউআযযিবু মান ইউআযযিবুন নাস, আল্লাহ ওই ব্যক্তিকে শাস্তিযোগ্য মনে করেন, শাস্তি দিবেন যে মানুষকে এভাবে শাস্তি দেয়। অতএব আল্লাহ রাসূলের এই হাদিস অনুযায়ী আমি এই শাস্তি দেওয়া হচ্ছে, একে মুক্ত না করা পর্যন্ত নামবো না। সাহাবীকে বলা হলো, হে রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর, এই লোকটার অপরাধ তো আপনাকে বুঝতে হবে, একে কেন বেঁধে রেখেছে? এ মুরতাদ হয়ে গেছে, এই ইসলামের বিরুদ্ধে কটূক্তি করতেছে। ইবনে ওমর রাদিয়াল্লাহু বলছেন যে আল্লাহর কসম আমি ঘোড়া থেকে নামবো না যতক্ষণ পর্যন্ত এর মৃত্যুদণ্ড কার্যকর না হবে। আল্লাহু আকবার। আল্লাহর কসম আমি এই ঘোড়া থেকে নামবো না যতক্ষণ পর্যন্ত না দেখবো যে এর শিরচ্ছেদ হয়েছে। দেখছেন কতক্ষণ লাগে? এর নাম হলো ঈমান, এর নাম হলো ইসলাম, এর নাম হলো ইসলামের বিধিবিধান। আপনি জান্নাত নিয়ে তামাশা শুরু করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জান্নাতুল ফিরদাউস। সাহাবী ইবনে ওমর থাকলে এটাই বলতেন যে কে হত্যা করো আগে। কিসের ওয়াজ, কিসের হেলিকপ্টার দিয়ে তাকে নিয়ে যাওয়া হবে? আগে একে হত্যা করো, তারপরে আমি রাসূলের সাহাবী, তোমাদের মাঝে আমি মিশবো, তোমাদের মাঝে বসবো। এই হলো অবস্থা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এগুলো হজে গিয়ে কেউ ওরে সর্বনাশ বলতেছে, দেখা হইলেই বেদাতির, অনেক বেদাতির পাল বলতেছে আমার সালামটা নবীর কাছে, নবীর রওজায় পৌঁছে দিন। আরে এত ভারী জিনিস কিভাবে নিয়ে যাবেন আপনি? মানে বেদাত আর শিরকি চিন্তা ভাবনা আমাদের মাঝে কত যে এরকম বলে, শুনলেই বলে। অনেক যত বেদাতি আছে আপনি বুঝবেন যে এটাই বেদাতি। হুজুর হোক, মুফতি হোক, মুহাদ্দিস হোক, যদি কেউ আপনাকে বলে যে আমার সালামটা মদিনায় রওজা পাক বললে তো ডাবল ট্রিপল বেদাত হয়ে গেল, যে ওখানে যে আমার সালামটা পৌঁছে দিন। হ্যাঁ, বুঝবেন যে এই মুফতি হলো বেদাতি মুফতি। যদি বলে যে কোনো মুহাদ্দিস বলে যে এটা হলো, তাহলে এটা বেদাতি মুহাদ্দিস। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সালাম পৌঁছানোর জন্য ফেরেশতা নিয়োগ করে রেখেছেন, ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন। কি বলে?
ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিন ইউবাল্লিগুনা আসসালামা আন উম্মতি, নিশ্চয়ই আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার জন্য, আমার উম্মতের জন্য, আমার উম্মতের সালাম আমার কাছে পৌঁছানোর জন্য অনেক ভ্রাম্যমান ফেরেশতা নিয়োগ দিয়ে রেখেছেন। আল্লাহু আকবার। এত সুন্দর মাধ্যম বাদ দিয়ে এক ফাসেক ফাজের আরেক ফাসেক ফাজেরকে বলতেছে, এক বেদাতি আরেক বেদাতিকে বলতেছে আমার সালামটা রওজা পাকে পৌঁছাই দিন। অথচ আপনার সালাম পৌঁছানোর জন্য ফেরেশতা নিয়োগ করা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিন, নিশ্চয়ই আল্লাহর পক্ষ থেকে অনেক ভ্রাম্যমান ফেরেশতা নিয়োগ করা রয়েছে, ইউবাল্লিগুনা আসসালামা মিন উম্মতি, যারা আমার উম্মতের সালাম আমার কাছে পৌঁছাই দেয়। ফেরেশতারা জীবিত এবং মৃতদের মাঝে তারা সেতু বন্ধনের কাজ করে, যোগাযোগ করে দেয়, সরাসরি না। আমাদের দেশে কত কাহিনী শুনি, নাউজুবিল্লাহ, কি আহমদ রেফাই মিশর থেকে আসলো, এসে কি কবিতা পড়লো, সালাম দিল, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত বাড়িয়ে দিলেন তার সাথে মুসাফা করার জন্য, নাউজুবিল্লাহ। আর হাত বাড়িয়ে দিল, আব্দুল কাদের জিলানী সাক্ষী ছিল ওখানে উপস্থিত, আর 90,000 মানুষ ছিল ওখানে। কি গাঞ্জাখুরি কথাবার্তা, এগুলো কিতাবে লেখা, এগুলো কিতাব। বলবেন কিতাবটার নাম বলো, খালি কিতাবে লেখা আছে বলে হবে না, বেটা তোর কিতাবের নাম কর। কিতাবে লেখা আছে, ওই কিতাবটাকে ড্রেনে নিক্ষেপ করবেন, একটা মেসের কাঠি খরচ করে ওটাকে পুড়িয়ে ছাই করে দেবেন। কিসের তোর কিতাব বেটা, ফালতু। একটা বক্তা কয়েকদিন আগে হালাক হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। সে বক্তা সব ফাসেক ফাজেরদের মানে মোবাইলে তার ওয়াজ থাকবে, তার ওয়াজ শুনলে আর আপনাকে নামাজ রোজা ইসলামের বিধিবিধান হালাল হারাম কিচ্ছু মানতে হবে না, খালি ওয়াজ শুনলেই চলবে। এই ফাসেক ফাজেরও দাবি করেছে তার জন্য নাকি হাত বাড়াই দিচ্ছে। মানে ঠিক আছে, ওই কথা আর এই কথা কি আলাদা নাকি? একই কথা। বড় হুজুর মারা গেছে, 4 তরিকার বায়াত নিতেন সবারই কাছে। ওনার পীর হুজুর নাকি, পীর হুজুর হুসেন আহমদ মাদানী, তিনি গিয়ে খালি বলতেন যে দাদাজি আসসালামু আলাইকুম, আর রসুল স্থির থাকতে পারতেন না, হাতটা বের করে দিতেন। বেশি দূরের কথা না, বড় হুজুর, আমাদের বড় হুজুরের পীর সাহেব হুসেন আহমদ মাদানী, তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে সালামটা দিতেন, এটা ব্যতিক্রম একটা সালাম। কিভাবে বলতেন? আসসালামু আলাইকুম ইয়া জদ্দি, হে নানাজান আপনাকে সালাম, এইভাবে বলতেন। তাহলে কত সৌভাগ্যবান আমরা। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত বাড়িয়ে দিতেন, হাত বাড়িয়ে মুসাফা করতেন। আসসালামু আলাইকুম ইয়া জদ্দি, এটা সরাসরি আমার সাথে কথাবার্তা হয়েছে। বড় হুজুর আমাকেই এইভাবে বলছেন যে কত ফজিলত। মানে এটা আমার কাছে প্রমাণ দেওয়ার জন্য এই কিসসা বলছে যে বেশি দূরের কথা না, আমারই তো পীর হুজুর হুসেন আহমদ মাদানী, তিনি সালাম দিছেন এইভাবে। আর কবরটা বিদীর্ণ হয়ে গেল, কবরটা ফেড়ে গেল, এরপর জবাব দিল ওয়ালাইকুম আসসালাম ইয়া ইবনি, সালামের জবাব দিলেন, নাতি অথবা সন্তান তোমাকে আমি সালামের জবাব দিলাম, ওয়ালাইকুম আসসালাম। আমার এক ছাত্র সাথে বসা ছিল ওনার ওই চেম্বারে, যখন তার সাথে আমি কথা বলতে গেছিলাম, তো ওই ছাত্র জোরে বলে ফেললো আস্তাগফিরুল্লাহ, আর বড় হুজুর চমকে গেছে, এখানে কি, এরকম দৃশ্য তো কখনো হয় নাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে। আমি যখনই কিছু বলি তখনই তো খালি সুবহানাল্লাহর রব ছুটে,
সুবহানাল্লাহ না বলে এটা কে আস্তাগফিরুল্লাহ এমন জোরে আস্তাগফিরুল্লাহ বলেছে, ওনার আরশ কেঁপে গেছে, বড় হুজুরের আরশ কেঁপে গেছে। তারপরে উনি বলছেন আপনারা সলাফি, আপনার সাথে আর কথা বলবো না, এই যে মুখ বন্ধ করলাম, কোনো প্রশ্ন করলো জবাব দেব না, আর কোনো কথাও আর জিজ্ঞেস করেন না, আর সামনে বাড়বো না, শেষ। বের হয়ে চলে আসছে। এটা ইউটিউবে অবশ্য আছে সাক্ষাৎকারের এই কিস্সাটা। তো আলহামদুলিল্লাহ, এইরকম মানে হজ উমরার সফরে গেলে আপনি ডানে বামে সামনে পিছনে খালি শিরক আর বেদাত চোখে পড়ে, নাউজুবিল্লাহ। বিশেষভাবে মক্কার মদিনা, মসজিদুল হারাম, মসজিদুল নববীতে আপনি এগুলোর তেমন টের পাবেন না, কিন্তু যখনই আপনি মিনায় গেলেন সব বেদাতিরা মনে হচ্ছে তারা স্বাধীনতা লাভ করছে। কয়দিন যাবৎ পরাধীন অবস্থায় আছে, বেকায়দায় আছে, সব তার নিজের বেদাতের বস্তা সব খোলা শুরু করে, বেদাতের ব্যাগ বস্তা গোডাউন খোলা শুরু করে মিনা থেকে। তোড়জোড় করে গেল মিনা, 7 তারিখে চলে গেছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 7 তারিখ থেকে প্রায় 90% হাজি এই কামটা করে। আমার হজ শুরু হলো 8 তারিখ থেকে, তো 7 তারিখ থেকে যাওয়া শুরু করবে। বলছে ঠিক আছে যাবে, 7 তারিখে যাবে তো যাও, গাড়িও দিয়ে দিচ্ছে। 8 তারিখে যাওয়ার লোকই খুঁজে পাওয়া যাবে। 8 তারিখ থেকে হজ শুরু, কিন্তু 7 তারিখ থেকে আপনি শুরু দেবেন। আমার তো জুমার দিন তো জুমা পড়বো, তাই নাকি? আগের দিন কি পড়া যাবে? যদি সবাই পড়ে তাহলে যাবে, তো সবাই যদি পড়ে তাহলে পড়া যাবে, তাই তো? এখন কেউ যদি বলে যে না আমি পড়বো না, তাহলে আমার বিরোধিতা শুরু হয়ে যাবে। সবাই যেটা করে তুমিও করো। এটা কি সামাজিক হজ? খুবই গতানুগতিক অবস্থা, খুবই খারাপ অবস্থা। আপনি 8 তারিখে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 তারিখে গেছেন, 8 তারিখে যাবেন, সুযোগই নাই। এমনভাবে সুযোগ বন্ধ হয়েছে, সুযোগই নাই। এখন যদি কঠিন সিদ্ধান্ত নিতে পারেন, আলহামদুলিল্লাহ, আমি আমার সাথে যত হাজি তাদেরকে 8 তারিখের আগে কাউকে যেতে দিন, যাই ঘটে যাক, যাওয়া যাবে না। আমার তো তাহলে তো হজটা শুরুই হইল অনিয়ম সুন্নাতের খেলাফ বেদাত দিয়ে। এখন সবাই করছে তাই আমিও করবো নাকি? এটা তো হইতে পারে না। সবাই করছে। আবার গেল তোড়জোড় করে মিনায় যাচ্ছে। এখন এই মিনাতে গিয়ে কি কাজ করবে? মিনাতে গিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়বে। এরা বলতেছে ওয়াজিব ফরজ, কিন্তু আসলে 4 ওয়াক্ত পড়ে আবার চলে যাচ্ছে কি আরাফায়। 4 ওয়াক্ত পড়া, এই যে ওয়াজিব হলো 5 ওয়াক্ত পড়া, কিন্তু 4 ওয়াক্ত পড়ে চলে গেল। এটা হলো নাউজুবিল্লাহ। এইভাবে দেখা যাচ্ছে যে খালি অনিয়ম আর বেনিয়ম, শিরক আর বেদাত ভিত্তিক। আর কিছু আছে হজ, তারা ফতোয়া ভিত্তিক। এরা শিরক বেদাত করে না, কিন্তু বলছে আমরা নিরুপায় হয়ে করতেছি। নিরুপায় হয়ে করলে সমস্যা নাই, বুঝছে যে এটা খেলাফ হয়ে গেল, এটা সুন্নাতের খেলাফ, এটা অনিয়ম, এটা বেনিয়ম। এখন উনি বলতেছে এটা সুন্নাতের খেলাফ হইলেও এটা ফতোয়া দিয়ে চালিয়ে দিচ্ছে, যে আমি বড় হুজুর, আমি ফতোয়া দিলাম, এটা ছাড়াও হবে। তো চলছে একেবারে অ্যাকুরেট সুন্নাহ ভিত্তিক, যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ করেছিলেন, যেভাবে আজও কোরআন হাদিসে হজের নিয়ম লেখা আছে, এইভাবে হজ পালন শতকরা 1 জনও করে না। আমার পর্যবেক্ষণে আমি যেটা সরেজমিনে দেখে আসলাম, আর আপনি করতে চাইলেও আপনাকে করতে দেওয়া হবে। মিনাতে আমি এই যে 50-60 জন নিয়ে বের হয়েছি, এই সব তো রাত 3টায় চলে গেছে আরাফায়, তোমরা কোথায় ছিলে? বলছে আমরা সুন্নাহ মেনটেন করার জন্য তো রয়ে গেছি, আমাদের কাছে কেউ আসেনি। তারা এখন অপরাধ বোধ করছে, এতগুলো লোক তাঁবুর মধ্যে থেকে গেল, কেউ জানলাম না। সবাই তাজ্জব, ওরা গিল্টি ফিল করতেছে। আমি সুন্নাহ পালনের জন্য সবাইকে বলেছি কেউ যাবে, তোমরা ডাকলেও যাইতাম না, কিন্তু আল্লাহ তোমাদের চোখের
আড়ালে আমাদেরকে রেখে দিয়েছে, তোমরা আমাদেরকে বিরক্ত করারও সুযোগ পাওনি। ওরা তাড়াতাড়ি করে গাড়ির ব্যবস্থা করতেছে, চলো চলো, তো 15 মিনিটের মধ্যে গাড়ি নিয়ে আসলো, চলে। এই যে আমার সুন্নাহর উপরে অটল থাকা, সুন্নাহর উপরে থাকতে হবে। আলহামদুলিল্লাহ 300 জন মতো আরাফায় আমি দেখলামই না। অন্যবার দেখা যায় যে জোহরের ওয়াক্ত জোহর, আসরের ওয়াক্তে আসর, 4 রাকাত করে পড়ে, 4 রাকাত করে, জোহরের ওয়াক্তে জোহর, আসরের ওয়াক্তে আসর। এইটা আল্লাহর কি হুকুম আমি চোখেই দেখলাম না। এবার আমার তাবুতে 305 জন সবাই আমার পিছনে আলহামদুলিল্লাহ সুন্নাহ মোতাবেক জোহর আসর জমা কসর করে পড়লো। আল্লাহ সহজ করে দিল। 2-1 জন ছিল বেদাতি, ওরা দেখলো যে এখানে পোষায় না, 8-10 জন হবে, ওরা অন্য তাবুতে চলে গেল। তো বর্তমান যুগে আপনি শিরক বেদাত মুক্ত, শিরক বেদাত যুক্ত হজ করবেন, খুবই সহজ। ফতোয়া ভিত্তিক হজ করবেন, তাও সহজ। সুন্নাহ ভিত্তিক হজ করতে গেলে অনেক কঠিন, অনেক সমস্যা। তারপরও এটাই করতে হবে। আমরা এই গতানুগতিক হজ থেকে বের হয়ে আসার চেষ্টা করব। সমস্ত ইবাদতকে গতানুগতিকতা থেকে আমরা মুক্ত করার চেষ্টা করব। প্রকৃত নিয়ম অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে শিক্ষা দিয়েছেন ওইভাবে করার চেষ্টা করব। আল্লাহ সেটাই বলছেন, কুল ইমালু ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন। তোমরা আমল করতে থাকো, তোমাদের আমলগুলো আল্লাহ দেখছেন, অচিরেই আল্লাহ দেখবেন এবং তার রাসূল দেখবেন এবং মুমিন বান্দারা দেখবে। তা আলহামদুলিল্লাহ মুমিন বান্দাদের চোখেও শুদ্ধ অশুদ্ধটা ধরা পড়তে পারে এবং সেই অনুযায়ী আমাদের অবশ্যই দিক নির্দেশনা নিয়ে চলতে হবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহুল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল